Hi students, welcome back to my channel WB Easy Learning Lab and another English teaching video. আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন ক্লাস 8 এর লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর স্টোরিটির অ্যাক্টিভিটি 1 থেকে 7 তোমাদের জন্য সলভ করব খুব সহজভাবে, যাতে তোমাদের বুঝতে ও মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়। আমি ক্লাস 8 এর প্রথম দিককার দ্য উইন্ড ক্যাপ, ক্লাউডস অ্যান্ড এপ্রিল ডে, দ্য গ্রেট এস্কেপ এই লেসনগুলো বাংলায় অনুবাদ করে এবং অ্যাক্টিভিটিগুলো সলভ করে ইতিমধ্যেই ভিডিওস আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো এই ভিডিওর ওপর আই বটন ক্লিক করে অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক শুভেচ্ছা জানাই। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এতে অন্যান্য ভিডিওগুলোর নোটিফিকেশান পেতে সুবিধা হবে। তোমরা আমার তৈরি করা প্রশ্নের উত্তরগুলো দেখলে বুঝতে পারবে আমি উত্তরগুলো সহজ, ছোট এবং টু দ্য পয়েন্ট রাখার চেষ্টা করেছি। তবে তোমাদের পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। টিক মার্ক দিতে বলা হয়েছে। কারেক্ট মানে সঠিক, আর অল্টারনেটিভ মানে বিকল্প। সঠিক বিকল্পটিতে টিক মার্ক দিতে বলা হয়েছে। এখানে দেখো কতগুলি প্রশ্ন করা হয়েছে এবং তারপরে কতগুলো অল্টারনেটিভ দেওয়া হয়েছে। যেটা সঠিক অল্টারনেটিভ সেটিতে দাগ দিতে হবে, টিক মার্ক দিতে হবে। হোয়েন দ্য লিটল বার্ড হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বর রুম। হোয়েন মানে যখন, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি, হপড ইনটু মানে লাফ দিয়ে প্রবেশ করেছিল প্রিন্সেস সেপ্টেম্বরস রুম, প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে। সি বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হয়েছে। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্ল্যাপিং হার হ্যান্ডস, হাততালি দিচ্ছিল। ক্রাইং অ্যালোন, একা একা কাঁদছিল। আর তারপরটা দেখো স্লিপিং ইন আর বেড, তার বিছানায় ঘুমাচ্ছিল। তাহলে তোমরা বই পড়েছো, তোমরা জানো ক্রাইং অ্যালোন। প্রিন্সেস সেপ্টেম্বর তখন কাঁদছিল, তাই বিয়েরটাই উত্তর হবে। পরেরটা, দ্য লিটল বার্ড পার্চড, ছোট্ট পাখিটি, পার্চড মানে বসেছিল, অন দ্য উপরে। এ দিয়ে দেখো লেখা আছে ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। ফিঙ্গার মানে আঙুল, অফ দ্য প্রিন্সেস রাজকুমারীর আঙুলের ওপর। বি ব্রাঞ্চেস অফ দ্য উইলো ট্রি, উইলো গাছের ব্রাঞ্চ মানে ডালে। আর সি উইন্ডো জানলায়। এই তিনটের মধ্যে উত্তর হবে ছোট্ট পাখিটি বসেছিল পার্চড অন দ্য ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, রাজকুমারীর আঙ্গুলের ওপর। পরেরটা, দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বরের সিস্টার্স অর্থাৎ বোনেরা, এ লাভড হার তাকে ভালোবেসেছিল। ওয়ার এনভিয়াস ছিল ঈর্ষাপরায়ণ বা হিংসাপরায়ণ, অফ হার তার উপরে অর্থাৎ রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বরের উপরে। আর সি হেটেড হার তাকে ঘৃণা করেছিল। এই তিনটের মধ্যে উত্তর হচ্ছে বিয়েরটা। তার বোনেরা প্রিন্সেস সেপ্টেম্বরকে হিংসা করত। পরেরটা, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস, প্রিন্সেস সেপ্টেম্বরকে অ্যাডভাইস কথাটির অর্থ, শব্দটির অর্থ উপদেশ দেওয়া হয়েছিল। প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল টু এ লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটাকে ফ্রি হতে মানে মুক্ত হতে দেওয়ার জন্য। বি হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, পাখিটাকে হ্যান্ড ওভার করে দিতে অর্থাৎ পাখিটাকে তার বোনেদের দিয়ে দিতে। আর সি এরটা পুট দ্য বার্ড ইন এ কেজ, পাখিটাকে একটা খাঁচার ভিতরে রাখার জন্য। তাহলে কোনটা উপদেশ দেওয়া হয়েছিল তোমরা জানো, যে পাখিটাকে খাঁচার ভিতরে রাখার জন্য তার বোনেরা তাকে উপদেশ দিয়েছিল, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দিয়েছিল। তাই উত্তর হবে সি এরটাই উত্তর হবে। এখানে দেখো প্রত্যেকটা আমি উত্তরের পাশে টিক মার্ক দিয়ে দিয়েছি। অ্যাক্টিভিটি 2, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। পুনরায় সাজাও। শব্দটির অর্থ পুনরায় সাজাও। দ্য ফলোয়িং মানে নিচের সেন্টেন্সেস
বাক্যগুলিকে ইনকারেক্ট অর্ডার, সঠিক অর্ডার মানে ক্রমানুযায়ী, ঘটনাক্রম অনুযায়ী, যেরকম যেরকম ঘটেছিল পরপর সেভাবে সাজাতে বলা হয়েছে। অ্যান্ড পুট দ্য নাম্বারস, এবং নাম্বারগুলো লেখো ইন দ্য পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। গিভেন মানে প্রদত্ত, আর বক্স মানে এখানে যে বক্স করা আছে দেখতে পাচ্ছ, সেই বক্সের মধ্যে নাম্বারগুলো দিতে বলা হয়েছে। দুয়েরটা 1 নম্বর হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন। প্রিন্সেস সেপ্টেম্বর কাঁদছিল একা একা ইন হার রুম, তার ঘরে। এটা 1 নম্বর, তার ঘরে প্রিন্সেস সেপ্টেম্বর একা কাঁদছিল। এ লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড, একটা ছোট্ট পাখি লাফিয়ে অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। এন্ড মানে কিনারা বা প্রান্ত, লাফিয়ে প্রিন্সেস সেপ্টেম্বরের বিছানার কিনারায় এসেছিল। তারপরে দেখো 5 যেটা আছে সেটা হচ্ছে 3 নম্বর, দ্য বার্ড স্যাং এ বিউটিফুল সং। তোমরা জানো যে পাখিটা ঘরে আসার পর একটা সুন্দর গান করেছিল, তাহলে 5এরটা 3 হবে। আমি এখানে দেখো বক্সে নাম্বার দিয়ে দিয়েছি। তারপরেরটা যেটা হচ্ছে 1এরটা নাম্বার 4 হবে, অল দ্য সিস্টার্স কেম টুগেদার, সব বোনেরা একত্রে এসেছিল টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়ার জন্য। আর 6এরটা 5 হবে, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড, রাজকুমারীকে উপদেশ দেওয়া হয়েছিল টু পুট দ্য পাখিটাকে রাখার জন্য ইনটু এ কেজ, একটা খাঁচার ভিতরে। তাহলে তোমরা এখানে রিঅ্যারেঞ্জটা বুঝতে পেরেছো। পরেরটা অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ডু ইউ থিঙ্ক, কেমন করে তুমি মনে করো, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ, প্রিন্সেস সেপ্টেম্বর তার দিনগুলো কাটিয়েছিল। হোয়েন দ্য বার্ড, যখন পাখিটি ওয়াজ অ্যাওয়ে, দূরে ছিল, পাখিটি যখন দূরে চলে গিয়েছিল তখন হাউ মানে কেমন করে প্রিন্সেস সেপ্টেম্বর তার দিনগুলি কাটিয়েছিল। আনসার দেখো আমি করে দিয়েছি এখানে। আই থিঙ্ক, এখানে দেখো প্রশ্নে আছে হাউ ডু ইউ থিঙ্ক, তাহলে আমি লিখেছি আই থিঙ্ক, আমি মনে করি। উত্তরটা তোমাদের এইভাবেই লিখতে হবে, প্রশ্নে যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী। প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ, এখানে দেখো আই থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট লেখাই আছে, হার ডেজ এরমভাবে পুরোটা লিখবে। রেস্টলেসলি, অস্থিরভাবে তার দিনগুলো কাটিয়েছিল। হোয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন পাখিটি দূরে ছিল। তাহলে বুঝতেই পারছো যে প্রিন্সেস সেপ্টেম্বর অস্থির ছিল যখন পাখিটি দূরে ছিল। এবার আমি আরও একটু লিখে দিয়েছি, সি ফিয়ার্ড, সে ভয় পেয়েছিল, দ্যাট দ্য বার্ড মাইট টেক এ ফ্যান্সি, যে পাখিটা মাইট টেক এ ফ্যান্সি ভালোবেসে ফেলতো, টু সামওয়ান এলস, অন্য কাউকে ভালোবেসে ফেলতো। পরেরটা নেক্সট অ্যাক্টিভিটি 4, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পরিপূর্ণ করো উইথ ইনফরমেশান, তথ্য, ফ্রম দ্য টেক্সট, পাঠ্য বিষয়টি থেকে তথ্য নিয়ে তোমরা নিচের সেন্টেন্সগুলোকে তোমাদের পূরণ করতে হবে। এখানে নিচের যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলো সম্পূর্ণ নয়। দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোট্ট পাখিটি ছিল সারপ্রাইজড, অবাক হয়ে গিয়েছিল। হোয়েন মানে যখন। এবার তারপর তোমাদের লিখতে হবে প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারিড হিম, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে বহন করে নিয়ে গিয়েছিল ইনটু দ্য কেজ, বহন করে নিয়ে খাঁচার মধ্যে রেখেছিল। তাহলে পাখিটা অবাক হয়েছিল কখন? এবারে আমি উত্তরটা লিখেছি, দেখো আন্ডারলাইন করে দেওয়া আছে। প্রিন্সেস রাজকুমারী সেপ্টেম্বর তাকে বহন করে নিয়ে খাঁচার মধ্যে রেখেছিল। পরেরটা বিয়েরটা অ্যাট ডন, ভোরে, দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, উইশড, ইচ্ছা প্রকাশ করেছিল বা চেয়েছিল, টু বি লেট আউট, টু বি লেট আউট মানে
যাতে তাকে ছেড়ে দেওয়া হয়, লেট আউট মানে ছেড়ে দেওয়া, ফ্রম দ্য কেজ খাঁচার থেকে, বিকজ কারণ, এবার আমি দেখো আন্ডারলাইন করে লিখে দিয়েছি কারণটা কি, হি ওয়ান্টেড টু হ্যাভ এ গুড ফ্লাই, সে চেয়েছিল ভালোভাবে উড়তে, হোয়াইল যখন, দ্য ডিউ শিশির কণা, ওয়াজ স্টিল ওয়েট, শিশির কণা ভিজিয়ে রেখেছিল, স্টিল ওয়েট শিশির কণা তখনও ভিজে ছিল, অন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড কথাটির অর্থ মাঠ, মাঠের উপরে তখনও শিশির কণা তখনও ভিজে অবস্থায় ছিল মাঠের উপরে, তো সেইখানে ভালোভাবে উড়ে যেতে চেয়েছিল পাখিটি। পরেরটা নেক্সট, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল পাখিটিকে, হি ওয়াজ বেটার অফ, সে ভালো আছে, ইন দ্য কেজ, সে খাঁচার মধ্যে ভালো আছে, বিকজ কারণ, হি গট কারণ পাখিটি পেয়েছিল, এ বিউটিফুল গোল্ডেন কেজ একটা সুন্দর সোনার খাঁচা, 3 মিলস 3 বার আহার, 3 মিলস এ ডে দিনে 3 বার খাবার পেয়েছিল, অ্যান্ড নাথিং টু ওয়ারি অ্যাবাউট, এবং তার ওখানে উদ্বিগ্ন হওয়ার মতো, খাঁচার ভিতরে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই ছিল না। পরেরটা নেক্সট, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস, পাখিটি বলেছিল রাজকুমারীকে, দ্যাট ইট কুড নট সিং, যে সে গান করতে পারতো না, অ্যাজ যেহেতু, অ্যাজ এখানে দেখো তারপর আমি কমপ্লিট করেছি সেন্টেন্সটা, অ্যাজ লং অ্যাজ যতক্ষণ না পর্যন্ত, ইট ওয়াজ কেপ্ট এটাকে রাখা হচ্ছে, ইট ওয়াজ কেপ্ট ইন দ্য কেজ যতক্ষণ পর্যন্ত তাকে খাঁচায় রাখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আর গান করতে পারতো না। তো এইটুকু লিখে দিলেও হবে, তারপরে তোমরা এইটুকু লিখে দিলে আরও ভালো হয়। অ্যান্ড ইট কুড নট সি দ্য ট্রিজ, এটা মানে পাখিটা গাছ দেখতে পাচ্ছে না, দ্য লেক হ্রদ দেখতে পাচ্ছে না, অ্যান্ড গ্রিন রাইস ফিল্ড, এবং সবুজ ধানের ক্ষেত, গ্রোয়িং ইন দ্য ফিল্ড, যেগুলো মাঠের উপরে সবুজ ধান গাছগুলো, যতক্ষণ সে দেখতে পাচ্ছে না ততক্ষণ সে গান করতে পারছিল না। তাহলে বুঝতেই পারছো। নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সো হি সাসপেক্টেড নাথিং, তাই সে, সাসপেক্ট মানে সন্দেহ করেছিল, আর নাথিং মানে কিছু না, তাই সে কিছুই সন্দেহ করেনি। হু ইজ হি, এখানে হি বলতে, হু ইজ, এখানে হি মানে সেটা কে। আনসার দেখো আমি নিচে লিখে দিয়েছি, হি ইজ দ্য লিটল বার্ড অফ প্রিন্সেস সেপ্টেম্বর, সে হয় প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বরের ছোট্ট পাখি। হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে সন্দেহ করেনি, এনিথিং কোনো কিছু সন্দেহ করেনি। হি ডিড নট সাসপেক্ট এনিথিং, দেখো প্রশ্ন থেকে আমি এখানে লিখে দিয়েছি, এইভাবেই কিন্তু উত্তর করতে হয়। প্রশ্ন থেকে তোমাদের বুঝতে হবে কিভাবে উত্তর করতে হয়। প্রশ্নটি দেখো পাস্ট টেন্সে রয়েছে, হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, ডিড পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে উত্তর করার সময় তোমরা সেরকমই লিখতে হবে, তোমাদের সেরকম লিখতে হবে। হি ডিড নট সাসপেক্ট এনিথিং, সে সন্দেহ করেনি কিছু, বিকজ কারণ, হি ওয়াজ কোয়াইট ইউজ টু, সে ছিল সম্পূর্ণ অভ্যস্ত, দ্য ওয়ে এই পদ্ধতিতে, ইন হুইচ যেভাবে, প্রিন্সেস সেপ্টেম্বর টুক হোল্ড অফ হিম, যেভাবে প্রিন্সেস সেপ্টেম্বর, টুক হোল্ড কথাটি দুটো ওয়ার্ড মিলে, অর্থাৎ টুক হোল্ড এই দুটো শব্দের অর্থ ধরেছিল, তাকে ধরেছিল। আরেকটি উত্তর আমি লিখেছি এখানে, এটা আরও সোজা করে লিখেছি এখানে, যাতে তোমাদের উপরেরটা একটু অসুবিধা হলে নিচেরটা তোমরা সোজা আছে এইটা শিখতে পারো। হি ডিড নট সাসপেক্ট এনিথিং, সে কিছু সন্দেহ করেনি, বিকজ হি ওয়াজ কোয়াইট ইউজ টু, সে ছিল সম্পূর্ণ অভ্যস্ত, হাউ প্রিন্সেস সেপ্টেম্বর হেল্ড হিম, যেভাবে প্রিন্সেস সেপ্টেম্বর হেল্ড মানে ধরেছিল, তাকে মানে পাখিটিকে ধরেছিল। তাহলে উপরের আনসারটা যারা লিখতে চাইছো, একটু বিস্তারিত লিখতে চাইছো, তারা উপরের আনসারটা লিখবে, আমি বইয়ের মতো করেই লিখিয়েছি।
আর যারা একটু সহজ করে লিখতে চাইছো তারা নিচের আনসারটি যদি মুখস্থ করতে সুবিধা হয় এটা লিখবে, পুরো নম্বরই তোমরা পাবে। বিয়েরটা, হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ দ্য সং? কেন ছোট্ট পাখিটি থেমে গিয়েছিল সং মানে গানের মিডল, মাঝখানে। দ্য লিটল বার্ড স্টপড, প্রশ্নের মতো করে, প্রশ্নে যেরকম দেওয়া আছে সেরকম এখানে দেখো আমি লিখে দিয়েছি দ্য লিটল বার্ড। প্রশ্নে দেখো স্টপ রয়েছে কিন্তু আমি লিখিয়েছি এখানে দেখো স্টপড, আমি এখানে লিখেছি স্টপড। কেন? ডিড আছে বলে। এই প্রশ্নটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাই তোমাদের উত্তরও পাস্ট ইনডিফিনিট টেন্সেই করতে হবে। যে টেন্সে প্রশ্ন দেওয়া থাকে উত্তরও সেই টেন্সেই হয়, তাই স্টপ এখানে হয়ে যাবে স্টপড। দ্য লিটল বার্ড স্টপড, থেমেছিল, ইন দ্য মিডল অফ হিজ সং, তার গানের মাঝখানে, বিকজ কারণ, হি ডিড নট ফিল, সে তার অনুভব হচ্ছিল না, তার ভালো লাগছিল, লাইক সিঙ্গিং, গান করতে, বিইং ইন দ্য কেজ, বিইং মানে থেকে, খাঁচায় থেকে তার গান করতে ভালো লাগছিল না। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ? কেমন করে, হাউ মানে কেমন করে, হাউ ডিড হি ট্রাই, কেমন করে সে চেষ্টা করেছিল, টু ফ্রি হিমসেলফ মুক্ত করতে নিজেকে, ফ্রম দ্য কেজ খাঁচার থেকে। এখানে পাখিটির কথা বলা হয়েছে। আনসারটা দেখো, হি ট্রাইড, এখানে আবার দেখো ট্রাই প্রেজেন্ট, এখানে দেখো ট্রাইটা প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু পুরো প্রশ্নটা দেখো পাস্ট টেন্সে আছে, ডিড লেখা রয়েছে, তাই উত্তরটা পাস্ট টেন্সেই করতে হবে। ট্রাইড এই ভার্বটিকে ট্রায়েড করে দিতে হবে। হি ট্রায়েড টু ফ্রি হিমসেলফ, সে চেষ্টা করেছিল নিজেকে মুক্ত করতে, ফ্রম দ্য কেজ খাঁচা থেকে, বাই স্লিপিং থ্রু গলে গিয়ে, দ্য বার্স দ্বন্দ্ব বা শিক অফ দ্য কেজ খাঁচার যে দ্বন্দ্ব বা শিক থাকে তার মধ্যে দিয়ে গলে গিয়ে। দেন তারপর, বিইং ফেইল্ড, বিইং মানে হয়ে, ফেইল্ড ব্যর্থ হয়ে, হি বিট এগেনস্ট দ্য ডোর, সে দরজায় আঘাত করেছিল, টু ওপেন ইট দরজাটাকে খোলার জন্য। অর আমি আরেকটা উত্তর লিখে দিয়েছি, এটা একটু ছোট করে লিখিয়েছি, হি ট্রাইড টু ফ্রি হিমসেলফ, সে চেষ্টা করেছিল নিজেকে মুক্ত করতে, ফ্রম দ্য কেজ খাঁচা থেকে, বাই স্লিপিং থ্রু দ্য বার্স অফ দ্য কেজ খাঁচার দ্বন্দ্ব বা শিকগুলো থেকে গলে গিয়ে, অ্যান্ড বিটিং এগেনস্ট দ্য ডোর এবং দরজাতে আঘাত করে, টু ওপেন ইট দরজাটাকে খোলার জন্য। অ্যাক্টিভিটি 6, রাইট টি ফর ট্রু, সত্যি হলে তোমাদের, সঠিক হলে তোমাদের টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং ভুল হলে সেই স্টেটমেন্টের পাশে তোমাদের এফ লিখতে হবে, ইন দ্য গিভেন বক্সেস, প্রদত্ত বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস, দাও সমর্থক বিবৃতিগুলো, ফর ইচ অফ ইউর আনসার্স, তোমার অফ ইউ, ইচ মানে প্রত্যেক, তোমার প্রত্যেকটি আনসারের জন্য তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট, বিবৃতি, আর এখানে দেখো সাপোর্টিং স্টেটমেন্টস আছে, বিবৃতিগুলো, অর্থাৎ তুমি একাধিক সেন্টেন্স লিখতে পারো। সাপোর্টিং স্টেটমেন্ট যখন লিখবে তুমি একের বেশি সেন্টেন্স লিখতে পারো। এ, দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি, ছোট্ট পাখিটি ছিল হ্যাপি মানে খুশি বা সুখী, টু সি দ্য রাইস ফিল্ডস, দেখে ধানের ক্ষেত, অ্যান্ড দ্য লেক এবং হ্রদ, ফ্রম মানে থেকে, উইদিন দ্য কেজ, উইদিন মানে মধ্যে, খাঁচার, কেজ মানে খাঁচা, খাঁচার মধ্যে থেকে, রাইস ফিল্ড ধানের ক্ষেত, এবং লেক হ্রদ দেখে ছোট্ট পাখিটি খুশি হয়েছিল। এটা তোমরা জানো ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক, ধানের ক্ষেতগুলি এবং হ্রদ, অ্যান্ড দ্য উইলো ট্রিস এবং উইলো গাছগুলি, লুক কোয়াইট ডিফারেন্ট, এগুলোকে দেখায় সম্পূর্ণ আলাদা, হোয়েন ইউ সি দেম, যখন তুমি এগুলোকে দেখো, থ্রু দ্য বার্স অফ দ্য কেজ,
খাঁচার দ্বন্দ্ব বা শিকগুলোর মধ্যে দিয়ে। এইটা ছোট্ট পাখিটি প্রিন্সেস সেপ্টেম্বরকে বলেছিল। তাহলে বুঝতেই পারছো তার খাঁচার মধ্যে থেকে হ্রদ বা ধানের ক্ষেত কোনোটাকেই দেখতে ভালো লাগেনি। বি নেক্সট, হোয়েন দ্য বার্ড ডিড নট ইট এ থিং, যখন পাখিটি খেলো না এ থিং একটাও জিনিস, প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংসাস, প্রিন্সেস সেপ্টেম্বর তখন উদ্বিগ্ন হয়ে উঠেছিল। এটা ট্রু, তাই দেখো এখানে আমি বক্সে টি দিয়েছি। সাপোর্টিং স্টেটমেন্ট, বাট হি উড নট ইট এ থিং, কিন্তু সে একটা জিনিসও খেলো না, অর্থাৎ পাখিটি একটা জিনিসও খেলো না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংসাস, প্রিন্সেস ছিল উদ্বিগ্ন। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে বুঝতেই পারছো যে এই স্টেটমেন্টটা ট্রু হবে, সঠিক হবে। সি, দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, প্রিন্সেস ফাউন্ড, রাজকুমারী দেখেছিল, দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, পাখিটি লাফিয়ে বেড়াচ্ছে, অ্যারাউন্ড দ্য কেজ, খাঁচার চারদিকে লাফিয়ে বেড়াচ্ছে। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখলেই বোঝা যাবে। দ্য লিটল বার্ড লে উইথ হিস আইস ক্লোজড, ছোট্ট পাখিটি শুয়েছিল তার চোখ দুটো বন্ধ অবস্থায়। তাহলে শুয়েছিল অর্থাৎ পাখিটি কখনোই লাফাচ্ছিল না, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হলো। নেক্সট ডি, দ্য বার্ড ওয়াজ গ্র্যান্টেড, পাখিটাকে প্রদান করা হয়েছিল ফ্রিডম, স্বাধীনতা, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট দেখলে বোঝা যাবে। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে তুমি নাও তোমার স্বাধীনতা, দ্য প্রিন্সেস সেইড, প্রিন্সেস রাজকুমারী বলেছিল। রাজকুমারী এই কথাটি কাকে বলেছিল? পাখিটিকে বলেছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, এই স্টেটমেন্টটা ট্রু। অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির আনসার দাও। হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, কেমন করে, হাউ মানে কেমন করে, প্রিন্সেস সেপ্টেম্বর চেষ্টা করেছিল মেক দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটিকে হ্যাপি, ছোট্ট পাখিটিকে কি করে খুশি করতে চেয়েছিল। আনসার, প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাইড, চেষ্টা করেছিল, টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, ছোট পাখিটিকে সুখী করতে, বা খুশি করতে, বাই টেকিং হিম, তাকে নিয়ে গিয়ে, টেক মানে নিয়ে যাওয়াটা, বাই টেকিং হিম, তাকে নিয়ে গিয়ে টু দ্য লেক, হ্রদে, অ্যান্ড দ্য রাইস ফিল্ড, এবং ধানের খেতে। পরের কোয়েশ্চেন নাম্বার বি, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ এ সব অফ রিলিফ, কেন রাজকুমারী স্বস্তির চাপা কান্না কেঁদেছিল। আনসার, দ্য প্রিন্সেস গেভ এ সব অফ রিলিফ, রাজকুমারী চাপা কান্না কেঁদেছিল, স্বস্তির চাপা কান্না কেঁদেছিল, বিকজ কারণ, দ্য লিটল বার্ডস হার্ট, ছোট্ট পাখিটির হৃৎপিণ্ড, ওয়াজ বিটিং স্টিল, তখনও ধুকধুক করছিল। নেক্সট সি, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম, কেন ছোট পাখিটিকে প্রদান করা হয়েছিল, গ্র্যান্টেড মানে প্রদান করা হয়েছিল, ফ্রিডম স্বাধীনতা, বাই দ্য প্রিন্সেস রাজকুমারীর দ্বারা। আনসারটা দেখো, এখানে যেরকম প্রশ্ন করা হয়েছে, হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্র্যান্টেড ফ্রিডম, পুরোটা তোমরা লিখে দেবে, দ্য লিটল বার্ড ওয়াজ গ্র্যান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, এতটা দেখো এখান পুরো প্রশ্ন থেকে নেওয়া হয়েছে। বিকজ কারণ, এখানে হোয়াই বলেছে, হোয়াই বলা হয়েছে কেন, তাহলে তোমরা তার উত্তরে তোমাদের লিখতে হবে বিকজ সি ওয়ান্টেড টু লেট হিম সিং, সে চেয়েছিল, অর্থাৎ রাজকুমারী চেয়েছিল, টু লেট হিম বলতে এখানে পাখিটাকে বোঝানো হয়েছে, সে পাখিটাকে গান করতে দিতে চেয়েছিল, অ্যান্ড দাস সেভ হিজ লাইফ, এইভাবে সে তার জীবন বাঁচাতে চেয়েছিল। কোয়েশ্চেন নাম্বার ডি, দেন হি ওপেন্ড হিজ উইংস, তখন সে তার ডানাগুলো, উইংস মানে ডানাগুলি, সে তার ডানাগুলি খুলেছিল, অ্যান্ড ফ্লিউ, এবং উড়ে গিয়েছিল, রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু,
ইন্টু দ্য ব্লু বলতে এখানে নীল আকাশকে বোঝানো হয়েছে। নীল আকাশে সে ঠিক নীল আকাশে উড়ে গিয়েছিল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস এগেইন, প্রশ্ন করা হয়েছে এখানে, ছোট্ট পাখিটি কি রাজকুমারীর কাছে এগেইন আবার ফিরে এসেছিল? তাহলে এখানে আনসারটা দেখো আমি লিখে দিয়েছি। আই থিঙ্ক, আমি মনে করি, দ্য লিটল বার্ড উড রিটার্ন, ছোট্ট পাখিটি ফিরে এসেছিল, টু দ্য প্রিন্সেস এগেইন, রাজকুমারীর কাছে আবার। গিভ রিজনস, রিজনস মানে কারণ বা যুক্তিগুলি দেখাও ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে তুমি কারণ বা যুক্তি দেখাও, কারণগুলি বা যুক্তিগুলি দেখাও। দিস ইজ বিকজ, এটা হয় কারণ ছোট্ট পাখিটি রাজকুমারীর কাছে ফিরে এসেছিল, এর কারণ দ্য প্রিন্সেস গেভ হিম ফ্রিডম, রাজকুমারী দিয়েছিল তাকে স্বাধীনতা, অ্যান্ড সেভড হিজ লাইফ, এবং বাঁচিয়েছিল তার জীবন। দ্য বন্ডেজ অফ লাভ, বন্ধন অফ লাভ, ভালোবাসার বন্ধন, বিটুইন দেম, তাদের মধ্যে, প্রিন্সেস সেপ্টেম্বর এবং পাখিটার মধ্যে, গ্রিউ, বেড়েছিল, ফার্দার, আরও বেড়েছিল, অ্যাজ দে ট্রাস্টেড ইচ আদার, যেহেতু, অ্যাজ মানে যেহেতু, দে তারা, বিশ্বাস করেছিল, ট্রাস্টেড ইচ আদার একে অপরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা বুঝতে বা অন্যান্য কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কারণ তোমাদের দেওয়া লাইকগুলো আমাকে মোটিভেট করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। লটস অফ থ্যাঙ্কস টু ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। গুড বাই, ভালো থেকো।